আজকে আমরা আলোচনা করব যে কোন কোন কাজগুলো করলে আল্লাহর পেয়ারা হওয়া যায় এবং কোন কোন কাজগুলো করলে আল্লাহর ওলি হওয়া যায়, যেন আমরা বছরের শুরু থেকে আল্লাহর ওলি হয়ে যেন দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ওলি হওয়ার উপায়। কোন কোন কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়, কোন কোন কাজ করলে আল্লাহর প্রিয় ব্যক্তি হওয়া যায়, তো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে চায়, তাহলে তার জন্য 5টা জিনিস আবশ্যক। কয়টা জিনিস? 5টা জিনিস আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, যারা আল্লাহর ওলি হয়ে, যারা আল্লাহর বন্ধু হয়ে, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না এবং পরকালের মধ্যে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় থাকবে না। পরকালে যেদিন ভয়াবহ হাসরের ময়দান কায়েম হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন গাহার সূরা দান করবেন, ওই দিন আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা থাকবে না। মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার ভয় কি? দুনিয়ার জমিনে বান্দাকে যখন কবরে রাখা হবে, বান্দার কোনো ভয় থাকবে না। 3 প্রশ্নের জবাব কিভাবে দিবে, বান্দার কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ বলে, বান্দা আল্লাহর ওলি, আমি আমার বান্দার সওয়ালের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না। তো এখন আল্লাহর ওলি কারা? হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ব্যাপার 5টা গুণ থাকবে, যে 5টা গুণ অর্জন করবে, ওই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলি হতে চাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার গুণ হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা লাগবে, যারা নেককার তাদের সাথে থাকা লাগবে। 1 নাম্বার, যদি আমি আল্লাহর ওলি হইতে চাই, যদি আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হতে চাই, তাহলে যারা আল্লাহর ওলি, যারা নেককার, তাদের সহবত আমার অর্জন করতে হবে, তাদের সাথে থাকতে হবে। 1 নাম্বার গুণ। যারা ভালো মানুষ, তাদের সাথে থাকা লাগবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। 3 নাম্বার হচ্ছে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে গুনাহের যেই প্রকার আসবাব রয়েছে, গুনার উপকরণ রয়েছে, সেই উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। এই 5টা গুণ। 1 নাম্বার হচ্ছে যে যারা আল্লাহ ওয়ালা, যারা নেককার, তাদের সাথে থাকা লাগবে। 2 নাম্বার, বেশি বেশি করে জিকির করা লাগবে। 3 নাম্বার, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। 4 নাম্বার, গুনাহের যে সমস্ত উপকরণ, সেই সকল উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে এই 5টা গুণ থাকবে, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, যারা আল্লাহর ওলি হবে, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় থাকবে না, পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলির 5টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে যারা ঈমানদার, সত্যবাদী, নেককার, তাদের সাথে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু
وكونوا مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাবিরিন, এবং যারা সত্যবাদী, যারা নেককার, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। আদেশটা কার? যদি আমরা ওলি হতে চাই, এক নাম্বার গুণ হচ্ছে যারা সত্যবাদী, যারা মুত্তাকি, আল্লাহ ওয়ালা, তাদের সোহবতে থাকা লাগবে, এক নাম্বার গুণ।